আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে সেই বরিশালে সেই লঞ্চের বিখ্যাত ভিডিও কিভাবে ঢাকা থেকে পটুয়াখালীতে বা বরিশালে যাওয়া যায় সেভাবেই আমরা আপনাদের সেই ভিডিওটি তুলে ধরেছি। তো ফার্স্টেই আমি আর আমার সাথে যে আছে আমার স্টুডেন্ট, তোর নাম রাফসান। আমি ফার্স্টে টিকিট কেটে নিলাম, টিকিট কেটে সদরঘাটের ভিতরে ঢুকতেছি। তো টিকিট কাটার শেষে লঞ্চের ভিতরে ঢোকা হয়েছে। এই হলো লঞ্চের পরিস্থিতি, যারা কিনা কেবিন কালেক্ট করে এবং যারা কিনা চাদর বা বিছানা আছে এইভাবে শুয়ে থাকে। তো এ হলো আমি, এবং আমার সাথে আছে রাফসান, যে কিনা আমার স্টুডেন্ট ছিল এবং সব ভিডিওতে ওর মাঝে সাঝে দেখা যায়। তো এটা হলো লঞ্চের পরিস্থিতি। তো আমরা উপরে লঞ্চের কেবিন না নিয়ে আমরাও এভাবে যাব, কারণ রাফসানের প্রথম লঞ্চের অভিজ্ঞ হবে, সেই কারণে যাতে দেখতে সুবিধা হয় কিভাবে কি নর্মালভাবে করা যায়। তো আমি সর্বপ্রথম একটা চাদর নিয়ে আমাদের জায়গা নিয়ে নিলাম। তো আমি জায়গার শেষে দুই তলায় আমরা উঠেছিলাম। দুই তলার পরিস্থিতি হবে, তার সাথে একটু প্রকৃতির সৌন্দর্য অবিরল সুন্দর, তো সেটাও একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। এখন আছে। তো এই হলো আমার পার্টনার, টাইটানিক মুভির হিরো জ্যাক। জ্যাক একটু ফর্সা ছিল, একটু কালো, রৌদ্রে থাকে তো সেই কারণে একটু কালো হয়ে গেছে। তো সব কিছু শেষে আমাদের বিছানা টিছানা জায়গা নেওয়ার পর আমি একটু ভেবেছিলাম ছাদে যেয়ে ঘুরে আসি। তো ছাদে ভালোই প্রকৃতির বিরল অপরূপ সৌন্দর্য ছিল। তো এই হলো আমাদের ছাদ লঞ্চের। তো বড় ছাদে উঠতে দেয়নি, তো ছোট ছাদে আমরা উঠে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো এখন দেন আমরা একটু নিচে চলে যাব, নিচে একটু পরিস্থিতিগুলো দেখানোর চেষ্টা করব। এ হলো লঞ্চের বিছানা, যে কিনা বরিশালা ভাষায় বলে ঢালা বিছানা। তো এগুলো হচ্ছে লঞ্চের কেবিন। এই যে তোষকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরেও মানুষ রাত্রে শোবে, এগুলো ভাড়া নিতে হয়। তো এরই মাঝখানে যে সদরঘাটের বাহিরের দৃশ্য, বরিশালের লঞ্চ। তো এরই ভিতরে দুইটা আফা চলে এলেন। তো এই আফাগুলো হলো সদরঘাটের ভিতরে লঞ্চের ছবি তুলতে আসে। তো ঢাকা শহরে সবাই অল্প স্বল্প ছবি তুলতে আসে লঞ্চে, কারণ বেশিরভাগই যাওয়া হয় না কোনো গ্রামে। তো আমি ভেবেছিলাম পুরো লঞ্চটাকেই ট্রাভেলের ভিতরে সব ইন করে দেখাবো সবাইকে। তো এটা হলো লঞ্চের ওয়াশরুমের, যেটা কি বলে ডেসিনের মতোই। তো এটা হলো লঞ্চের ফার্স্টের সামনের সাইড। তো এখান থেকে সামনে থেকে সব কিছু দেখা যায়। এখানে সবাই ফল টল নানান ধরনের কিছু বিক্রি করে। তো সব কিছু শেষে আমি আবার নিচে চলে যাব, কারণ লঞ্চ অনেক বড়, সব কিছু দেখাতে দেখাতে অনেক সময় লাগে। তো এগুলো হলো সাইডের কেবিনগুলো। তো এগুলোর ভাড়া নাকি মেবি 1200, ডাবল কেবিনের 2400। তো এই জায়গায় নামাজেরও সুব্যবস্থা রয়েছে। একটি ভাই তো ভালোভাবে নামাজই পড়ে নিচ্ছে। তো নামাজ হলো সর্বপথের রাস্তা। তো সবশেষে এখন আমরা আমাদের জায়গায় এলাম, এখন দেখি মুড়ি মাখানো। তো মামাকে বললাম, মামা আমাদের একটা মুড়ি বানিয়ে দিন। তো এভাবে বুট ছোলা মুড়ি এইসব বিভিন্ন জিনিস দিয়ে মুড়িটা বানিয়ে দিয়েছিল। তো কিন্তু কি মুড়িটার ভিতরে সুপারির গন্ধ আসছিল, কেননা মামাও নাকি সুপারি খেতো, আল্লাহ জানে কি করছে। তো এই হলো রাফসান, ও ভিডিও গেম খেলতেছে আর আমি এখান দিয়ে ভিডিও কালেক্ট করছি। তো সন্ধ্যার সময় আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে 7:30টার দিকে। এটা হলো তার সাথে লঞ্চ, ছোট, এটা চাঁদপুরের। তো এটা ছেড়ে যাওয়ার সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, যা কিনা এই যে এখন আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থানে। তো আমরা সবাই রওনা দিয়েছি। তো ভালোভাবে আল্লাহ সবাইকে নিয়ে পৌঁছানোর চেষ্টা করুক। এটা হলো লঞ্চের ছাদ রাত্রের বেলা। তো বড় লঞ্চ খোলে না, যে কারণে একটা দুর্ঘটনা হয়েছে মেবি সে কারণে। তো এটা হলো রাতের পরিস্থিতি আমাদের দুই তলায়। এই হলো যে আলেকজান্ডারের নাতিপতি হবে এই মুরব্বী নানা, ওনার সাথে একটু ভালো লাগাচ্ছে একটু পানের জন্য। পান খাবে ওই নানা, নাকি পান আনে নাই। তো উনি ওনার সাথে একটু ভালো লাগাচ্ছে যদি পান খাওয়া যায়। নানিও পটে গিয়েছে, পটে দুজনের কি ভালোবাসা আদান প্রদান করছে, হাদা জর্দা পান। তো এই সময় একটা গান অ্যাড করাই উচিত ছিল, কি পান খাওয়াইলি রে, কি পান খাওয়াইলি। তো এই নানার পর্ব শেষে এখন হলো রাতে সবাই ঘুমাতে চলে গিয়েছে। এই হলো সবার বাঙালিদের অবস্থা লঞ্চের। তো মাঝখানে আমি একটু নিলাম যা পরিস্থিতি, যা কালো, এমনিও দেখাচ্ছে কালো। এখন বাজে রাতের 4:53, সবাই ঘুমাচ্ছে, আমরা তো বসে আছি, ঘুম তো আসছেই না এরকম পরিবেশে। তো শেষে আমাদের 5টার দিকে লঞ্চ ঘাট দিয়েছে আমাদের গন্তব্যস্থানে, কি মেবি বগা ঘাটে। তো আমরা এখন রওনা দিব। তো রওনার সময় অনেক ভিড় হয়, কারণ সবাই একসাথে নামে। এই ভিড়ের সাথে ভালোভাবে ভিডিও করা সম্ভব নয়, আর গ্রামের মানুষ তো তাকিয়ে থাকে ভিডিও দেখতে। তো এইখানে ভিড় ওয়েট করছে, সবাই নামবে। এই যে বগা লঞ্চ ঘাটে আমরা নেমে পড়েছি 5:15 মেবি, এই সময় আমরা ঘাট থেকে নেমেছি। তো এই ভোরবেলায় দুইজনে শীতে যা কাঁপাকাঁপি শুরু হয়েছিল, কারণ কি আমরা ঢাকা শহরে শীত পড়েনি, ওইখানে যেহেতু পুরাই কট খেয়ে গেছি শীতের কাছে।
তো অন্ধকার পরিবেশে থমথমে ভাব, সব জায়গায় বিরল বিরল হালকা বাতাস। তো আমরা একটা বাইক ভাড়া করে নিয়েছি এখান থেকে যাতে তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু তো আসলে বাইকেও কট দিয়ে দিয়েছে, কারণ যা শীত। ও দুপুরবেলা তো যা গরম পড়ে, কিন্তু ভোরবেলা আহা যাক শীত, যা প্রচণ্ড শীত পড়ে। আমি তো পুরো ফ্রিজ হয়ে যাচ্ছি, কারণ যা শীত। আমরা শীতকালের কোনো জামা কাপড়ই নিই না, ভাবছি গরম ঢাকা ওই জায়গাও গরম পড়বে। তো একটা বাইক ভাড়া করে নিয়েছি, বাইকের ভিতরেই আমরা যাচ্ছি। হলো তাই বাইকের ভিতরে মেবি 1 ঘন্টা লাগবে যেতে। তো এখান দিয়ে একটু প্রকৃতির দৃশ্য কালেক্ট করে নিয়েছি এবং আমাদেরও একটু দেখিয়ে নিয়েছি। আর এর মাঝখানে কি জানি একটা গালে নাড়াচাড়া করছিল। তো ভালোই যাচ্ছিল, শীতের সকাল, এরকম আবহাওয়া কোনো সময় পাইনি। তো এটা হলো গ্রামের দৃশ্য, ওই সাইড দিয়ে যা দেখতে পাচ্ছেন ওটা সব হলো কুয়াশা। কুয়াশাতে তো দূরের কিছু দেখাই যাচ্ছে না, এটা আমি পুকুর। ওই যে দেখুন ভালোভাবে এখানে কুয়াশাগুলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তো অনেকক্ষণ বাইক ট্রাভেল পরে আমি আমাদের বোনের বাসায় এসে পড়েছি। তো আমি সর্বপ্রথমে ফ্রেশ হয়ে নিব, কারণ রাতে অনেক প্রচণ্ড ময়লার ভিতরে ছিলাম। তো ব্রাশ নিয়ে, পেস্ট নিয়ে সবাই আমরা পুকুর পাড়ে গিয়েছিলাম ব্রাশ করার জন্য। তো আর আফসানা ভিডিও করছিল, তো আমি ব্রাশ করে নিচ্ছি পুকুর পাড়ে, ওনারা সব কিছু করে। তো আমাদেরও এখানে মুখ ধুইতে হবে এবং যা যা গোসল টোসল সব এইখানেই করতে হবে। তো এগুলোর ভিতরে আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হওয়ার পরে সাইডে যাই, একটু প্রকৃতির দৃশ্য দেখা গিয়েছিল। সূর্যটা মনে হয় এখন উঠতেছিল, তো এই সময়ে আমরা সব কিছু মুখ টুক ধুয়ে নিচ্ছি, ও ফ্রেশ হয়ে নিচ্ছিল। তো ফ্রেশ হওয়ার পর এখন গ্রামের যে নাস্তা পাওয়া যাবে, এখন সেই নাস্তা দেওয়ার সময়। তো চা করেছিল, চায়ের সাথে বিস্কিট। তো তো ফোন টিপসে, ও হলো এইসব প্রকৃতির এভাবে প্রথম। তো এর সাথে পিঠাও দিয়েছিল, শীতকালে পিঠা খুবই মজাদার গ্রামের ভিতরে। তো গ্রামে বেশিরভাগই ফেমাস হচ্ছে পিঠার জন্য শীতের বেলায়। তো শহরে আমাদের সময় পিঠা এসব বেশিরভাগ বানানো হয় না। তো আমরা সব কিছু খাওয়া দাওয়া শেষে, যা ঘুম হয়নি রাত্রে, তো এখন ঘুমাতে হবে। ঘুম শেষে উঠেই ভেবেছিলাম গোসল করে নিব। এই গোসল করার জন্য প্রস্তুতি হচ্ছিলাম আমরা। সব কাপড় চোপড় চেঞ্জ করে শর্ট প্যান্ট পরে নিতে হবে আমাদের, কারণ এই জায়গায় সূর্যের আলোর তাপ কম, যা কিনা শুকোবে না। আমরা অনেকগুলো ড্রেসই আনছি। তো এখন আমাদের সব কিছু শেষে আমরা গোসল করতে নামবো। তো একটু বরিশালা ভাষা ইউজ করা যাক, কারণ আমরা বরিশালের ভিতরে আসছিলাম। তো এখন নাকি গ্রামের ভাষা গোসলকে বলে নাইতে যাবিনি। তো চলো রাফসান, মোরাও নাইতে যাই, একটু নাইতে যাইয়া তো দেখি আহারে পানি যে ঠান্ডা। ওরে আস্তাক ফিরুল্লাহ। তা আমি জানি যে বরিশালা ভাষা হচ্ছে না, তা একটু চেষ্টা করতে কি অসুবিধা। তো আমি তো সর্বপ্রথম পানিতে নেমে গিয়েছি। পানিতে নেমে তো পুরো ফ্রিজ হয়ে যাওয়ার ধান্দা ছিল, যা পানিতে যা ঠান্ডা পড়ছিল এই সকাল সকাল। তো কানে মুখে পানি দিয়ে একটা ডুব দিব। নাকে কানে হাত দিয়ে নিতে হবে, কারণ আমারও ওইসব অভ্যাস নেই, নাকে কানে পানি চলে যায়, তাই হাত দিয়ে ডুব দেই। তো এই যে রাফসান, টাইটানিক মুভির নায়ক, কালো হয়ে গেছে প্রকৃতির শক্তিতে। তো ও তো ডুব দিতেই ভয় পাচ্ছিল, কারণ ওই সব পরিবেশে প্রথম। তো আমাদের দুজনের কিছুক্ষণ পর গোসল শেষ হয়ে গিয়েছে। তো আমার সর্বপ্রথম শেষ হয়েছিল। তো ও এখন ড্রেস চেঞ্জ করবে। তো ওই সময় যা ড্রেস চেঞ্জ করছিল, আমি একটু ভিডিও কালেক্ট করে নিয়েছিলাম। তো বিকাল হয়ে গেছে। তো বিকাল হতে মুরগিগুলো খোপের, মানে ওদের জায়গার ভিতরে রাখতে হবে। তো এই যে খাঁচার ভিতরে যে মোরগটা, এই মোরগটা নাকি ওদের পেটায় সব সময়। তো ওরা আলাদাভাবে এটার ভিতরে ঢুকিয়ে আলাদা একটা জিনিস দিয়ে বন্ধ করে রাখতে হয়। কিন্তু ওর ভয়ে বাকিগুলো দেখেন ভিতরে থাকতেই চাচ্ছিল না, সবাই বের হয়ে যাচ্ছিল। তো এইটাকে ধরে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে পরে আটকিয়ে দিয়েছিলাম। তো আটকিয়ে তালা টালা মেরে আবার ভিতরে চলে গেছি। তো গ্রামের ভাষায় এটাকে বলে মেবি তাল, তালের বিচি। তালের ভিতরে এইসব বিচিগুলো অনেক দিন ধরে থাকলে এইসব ভিতরে সাদা সাদা এরকম কোষ হয়। তো আপু আমাদের এগুলো এনে দিয়েছে খাবারের জন্য। তো এগুলো খুব উঠাতে হয়, এই যে এগুলো হলো এই সেই খাবার, তালের বিচির ভিতরে থাকে। তো এর ভিতরে দুলাভাইও গ্যান্ডারি এনে দিয়েছে। তো সব শেষে খাবারের পর আমাদের পিঠা বানিয়ে খাওয়াবে। তো নারকেল, এটা নারকেলই বলে, নারকেলটা ছিলতে হবে। তো নারকেল আমারও বেশি ছেলার নেই, কিন্তু তাও আপু বলেছে তাও একটু ছেলে দিতে হবে কষ্ট করে। তো আমার ওটা প্রথমে কিভাবে কি দিতে হয়, ছিলতে হয় আমিও জানি না, তাও চেষ্টা করেছি। তো অনেকক্ষণ চেষ্টার পরে এগুলো সব ছোকলা ছাড়িয়ে নিয়েছি। ছোকলা টোকলা ছাড়িয়ে আমাদের ডাবটা বের করতে হবে। ডাবের ভিতরে যে নারকেল থাকে, নারকেলগুলো আমাদের পিঠা বানাতে কাজে দিবে। তো এটা তো যা শক্ত, কাটছিলই না এটাকে, তা বলে দা দিয়ে তো কোবাচ্ছি, তাও এটার ভিতরে আঁশ বের হচ্ছে না, যে টান দিয়ে এটা সম্পূর্ণ করব। তো
তো অনেকক্ষণ চেষ্টার পর সবটি ছাড়িয়ে নিলাম পরিষ্কার করে। এখন নারকেলটা ভাঙবো। তো নারকেলের ভিতরে একটা কি বলে এটাকে, ফাফা না ফোরপা জানি না কোন দেশের ভাষায় কি বলে। তো এটা হয়েছে, এটা সব কিছু এটাও আমি বের করেছি আস্তে আস্তে। তো এগুলো শেষে রাত অনেক হয়ে গিয়েছে, গ্রামে 8টা 9টা বাজে, ভোর রাতের সমান হয়ে যায়। তো আমরা ঘুমাতে চলে গিয়েছিলাম বিছানা করে। তো এখন আমরা সকালে আমাদের ওনারা কাজ করছে ওনাদের, তো আমাদের একটু নাস্তা খাওয়ার সময় হয়েছিল। তো রাত্রে ওনারা পিঠা তৈরি করে রেখেছে, আমরা যত জলদি ঘুমিয়ে গেছি তাই আর খাইতে পারি নেই। তো সকালে ভাবছি ওনাদের একটু সারপ্রাইজ করে দিব, আমাদের যে বাসন কাসন আমরা একটু ধুয়ে নাস্তা করার চেষ্টা করব। তো সেই কথা সেই কাজ, তো আমরা ঘাটে গিয়ে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো পেছনে রাফসান আমাদের ভিডিও করে নিচ্ছিল। এই পিঠাগুলো রাত্রে ওনারা তৈরি করেছিল। তো রাফসান আর আমি ছিলাম। তো রাফসানকে বেড়ে দিতে হবে কারণ ও ছোট আর ও এসবের অভিজ্ঞও নেই, আমারও নেই, তাও তো আমি বড়, আমারই বেড়ে দিতে হবে। তো ওরে একটা পিঠা দিলাম, একটা পিঠা যা বড়, আমার মাথার সমান হয়ে গেছিলো একটা পিঠা। তো ওর একটা দিয়েছি, আমি একটা নিয়ে যেতেছিলাম। তো ওইটা খাওয়া শেষে তো ও বলতেছিল ভাই চলেন আমরা এই জায়গায় গ্রামের সবজি টবজি পারি। তাই আমি বললাম চল তাহলে একটা কিছু নিয়ে নে, সবজি রাখা যাবে। তো এটা হলো গ্রামের রান্নাঘর, মাটির চুলা। তো গ্রামে এগুলো দিয়ে রান্না করে, ঢাকার শহরে এগুলো দেখা যায় না। এটা হচ্ছে মাটির চুলা, এটাতে ওনারা রান্না বান্না করে। তো রাফসান আমার আগে চললো, তো এটা কি বললো, ঝিঙ্গা। তো বললো ভাই চলো আমরা ঝিঙ্গা টিঙ্গা যা আছে সবজি এগুলো ছিঁড়ি। তো আমিও বললাম চলো, তা আমরা এগুলো কাটি। আর বললেন না, ঝিঙ্গা যা উপরে হইছে, ইয়া তো টানাই যায় না, ইয়া টানতে টানতে বরিশালের বাসাও আইয়া পড়ছে মুখের ভেতরে। তো আমরা ঝিঙ্গাগুলো কেটে নিয়েছিলাম। তো এই হলো, এটাও ঝিঙ্গা, এটা পাখিতে খেয়ে নিয়েছে অর্ধেক। আমরা যেদিন গেছি আমাদের ওই দিনকাই এগুলো পারতে বলেছিল, কিন্তু এগুলো তো পারিনি, সেজন্য 2টা পাখিতে খেয়ে ফেলেছে। তো আরো অনেক ঝিঙ্গা আছে উপরে, সেগুলো দেখা যাচ্ছে না, সে কারণে আমি পারতেও পারিনি। ঝিঙ্গাগুলা গ্রামের, তো ওনারা নিজেরাই গাছ লেগেছে, ওই জায়গায় হয়েছে ওদের নিজেদের গাছে, পুকুরের পাশে ওনাদের গাছ, এটা হলো তাদের পুকুর। তো ঝিঙ্গাগুলো পাড়া শেষে কয়েকটা ছিল ঢেঁড়স বা বটবটি টাইপের একটা কিছু। এই ঝিঙ্গাটা তো ছিল খুবই উপরে, যা টানতে টানতে আমার আত্মার পানি কুত্তা খেয়ে ফেলছিল। তো ঝিঙ্গাগুলো পাড়া অনেক কষ্টকর ছিল, কারণ এটা উপরে, পারলেই নিচে পড়ে যায়, নিচে পড়ে মানে তো পুকুরে। এই ঝিঙ্গাটা তো পুরাই পুকুরে পড়ে গেছিল। তো ওনাদের ঢেঁড়স গাছও ছিল, ঢেঁড়সও পেরে নিয়েছিলাম আমরা। তো রাফসান বলতেছে ভাই আমার একটু দেন, আমি একটু ট্রাই করি। তো ওরা এটা মেবি বটবুটি বলে, তো বটবুটিও কাটতেছিল গাছের থেকে। তো দুইজন মিলে এগুলো সবকিছু কাটা শেষে এই কয়টা কালেক্ট করেছি। তো এগুলো নিয়ে এখন রাখতে হবে। তো এগুলো শেষে আমরা চেয়েছিলাম বড়শিতে মাছ ধরবো, কারণ আমাদের ঢাকা শহরে আমরা তাদের কখনো পাইনি। তো আমরা আটার সাথে একটু পানি মিক্স করে তো মাছের খাবার তৈরি করতে চেয়েছিলাম। তো খাবারটা তৈরি করা শেষেই ও বড়শি নিয়েছিল আর এক হাতে ক্যামেরা। তো ওর বড়শির ভিতরে আমি মাছের খাবারটা আমি ঢুকিয়ে দিয়েছিলাম, যাতে মাছ খায়, আমরা মাছগুলো ধরতে পারি। তো সব শেষে সব কিছু করে আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখন রাফসানে পুকুরের ভিতরে মাছটা ধরবে, তো আমি চেয়েছিলাম ও ধরুক, ওর তো এইসবের নেই, তা আমি ভিডিও করি। তো ফার্স্টে দিয়েছিল তো বেশি পাতলা হয়ে গেছিলো আটা, তো মাছ খেয়ে ফেলছিল। তো এটা একটু শক্ত করে নিয়েছিলাম, শক্ত করে দেন ওকে বড়শির ভিতরে তুলে দিয়েছিলাম। তো ওখান থেকে হঠাৎ করে ভালো একটি মাছ ধরেছিল, ফার্স্ট টাইম ও এই সবের অভিজ্ঞতা কালেক্ট করলো। মাছটা খুবই মিডিয়াম সাইজের ছিল মাছটা, মেবি কই মাছ। তো আমি ধরে এটাকে বালতির ভিতরে রেখেছিলাম। তো শেষে আরও মাছ ধরবে, মাছ ধরার জন্য একটা পেয়েছে, আরও ওর কৌতূহল জেগে গেছে যে আরও আরও মাছ পাবে। তো এভাবে করে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম, বেশ কয়েকটি মাছ ধরেছি, 4 থেকে 5টা হবে। মাছগুলো ছিল গ্রামের, তো আমাদের ফার্স্ট টাইম এটা হলো সেই মাছগুলো পানিতে আমরা রেখে দিয়েছি। তো মাছ ধরা শেষে সন্ধ্যার দিকে আমরা চেয়েছিলাম বাজারে যাব, গ্রামের বাজার অনেক দূরে। তো গ্রামের বাজারে যেয়ে কিছু খাবো, দুজনকে পুরো চোরের মতো লাগতেছিল, কারণ পুরো অন্ধকার, এই সময় চোর ছাড়া কোনো ভালো মানুষই বের হয় না। তো দুজন মিলে হেঁটে যাচ্ছি, কারণ বাজারটা অনেক দূরে, আর সন্ধ্যাবেলা ও তো ভয়ে পুরো কাঁপছে, আমি তো ভয়ে ভয়ে ফোন টিপতেছি, ভিডিওর ভিতরে আছি, আর ও তো পুরো গান ছেড়ে হাঁটতেছিল ভয়ে। তো এটা হলো ওনাদের সেই বাজার, বাজারটার নাম মনে নেই, কিন্তু এটা হলো ওনাদের বাজার। এখানে সবাই মিলে সন্ধ্যার পর আড্ডা দেয়, দোকানপাট বসে। তো আমরা দুজন একটু দেখে নিলাম নিজেকে। তো খুবই অন্ধকার ছিল, গ্রামের দোকানগুলো খুব বেশ বড় কিন্তু মাল কম, কিন্তু দূরে তো সন্ধ্যার পর কেউ নামে না, আবার শীত পড়েছিল। তো আমরা ভেবেছিলাম কিছু খেয়ে নিব। তো
তো কোনো দোকানই পাচ্ছিলাম না। তো সামনে একটা ভাজা পোড়ার দোকান পেয়ে গেছিলাম। এখানে বট, টিকা, পরে হালিম, আদার্স কিছু বিক্রি করছিল। তো এখানে হালিম বিক্রি করে 30 টাকা করে, স্পেশাল 50 টাকা, আর বেশি স্পেশাল 60 টাকা করে। তো আমরা স্পেশালটাই নিলাম, বেশি স্পেশাল। সবগুলো মিক্স করে দিবে, হালিমের ভিতরে বট, টিকা, পরে আদার্স যে মশলা টশলা সব কিছু মিক্স করে আমাদের দিবে। তো অনেকক্ষণ সময় নিয়ে আমরা বসেছিলাম এগুলো খাবারের জন্য। জানি না কেমন খেতে, খেতে খুব ভালোই লাগছিল। শেষে দেখি না, গ্রামের জিনিস অতটাও খারাপ না, খুবই ভালো ছিল। তো দুজনেই নিয়ে নিলাম স্পেশালটা। খাবার শেষে আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। তো খেয়ে নিচ্ছিলাম দুইজনে, সব কিছু পুরোটাই খেয়ে নিয়ে পরে আমরা চলে এসেছিলাম বাসায়। তো বাসায় আমাদের নেক্সট টার্গেট আমরা ঘুমাবো, কারণ এই জায়গায় আগেও বলেছি রাত্রের 8টা 9টায় এই জায়গায় অনেক রাত হয়ে যায়। তো ও মশারিটা ঠিক করে নিচ্ছে, কারণ সব সময় ও পিছুই ছিল ক্যামেরার। তো ও একটা মশারির পাট লাগিয়েছে, তা আমি আরেকটা মশারির পাট লাগিয়ে দুজনে যাব শুতে। আজকের রুটিন সম্পূর্ণ শেষ, এখন খালি টার্গেট ঘুমাতে যাব। তো সব শেষে বিছানা গুছিয়ে ফেললাম আমরা, তো এখন ঘুমাতে যাব। তো আমরা 2 দিনের ভরসায় গিয়েছিলাম, তারপর এখান থেকে কুয়াকাটা যাওয়ার কথা ছিল। তো নেক্সট ভিডিওতে আমরা কুয়াকাটার কি করেছি না করেছি সব কিছু দেখাবো। তো সবাই আশা করি ভালো থাকবেন, সবাই আমাদের পাশে থাকবেন, এবং আমরা যাতে উৎসাহিত হয় আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই এই বলে সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এবং সামনের ভিডিও তো দেখিয়ে দিব কুয়াকাটা সম্পূর্ণ আমরা কি করেছি না করেছি।